আমির বলেছেন আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে প্রচলিত আইনে। এখন অনেকে হয়তো বলতে পারেন আমাদের প্রার্থী তো আলেম না, আমাদের আলেমের কদর, আমাদের আলেমের ইজ্জত করতে হবে। হ্যাঁ, আলেমের ইজ্জত আমরা করবো, কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কোন ইজ্জত নয়। এই জন্য আমি পরিষ্কার ভাবে বলবো, আমার নতুন ভাই সে আসলে নতুন, আমি ভালো করে চিন্তা, তার সাথে কয়েকবার কথা হয়েছে, কথা হওয়ার পরে সে যে সরল সোজা এবং ভালো প্রকৃতি মানুষ, এইটা আমার কাছে মনে হয়। তাকে আমি প্রথমেই বলছিলাম নতুন ভাই আপনার তো দাঁড়িয়ে রাখতে হবে, পরদিন থেকে দাঁড়িয়ে উঠতেছে। চারটিখানি কথা না, কেন দাঁড়িয়ে রাখে নাই, সে হঠাৎ দাঁড়িয়ে রাখা যাই সেই কথা না। এরপরে সেদিন মঞ্চালন করে সে গেছিল, সে নিজে থেকে বলতেছে আপনি বলার পর দাঁড়িয়ে তো রেখেছি আর দাঁড়িয়ে কিন্তু কাটতেছি। আমি জিজ্ঞাসা করি সে কিন্তু তাহলে বুঝে গেল আমি তার ব্যাপারে আমার এলাকার বিশেষ করে নবীরা বলেছি, অনেক ভাইদের কাছে আমি সংবাদ নিয়েছি নজরুলের অবস্থানটা কি। আমি যতটুকু পেয়েছি, যেহেতু আমি এখানে সবসময় থাকি না, আপনারা আমাদের যে ভালো জানেন, তবে যতটুকু আমি পেয়েছি নজরুল ভাই একজন সমাজ প্রেমিক, মানুষ প্রেমিক এবং একজন মানুষের অসহায় সহানুভূতিকার একজন বন্ধু। আমি যতটুকু পেয়েছি, আল্লাহ তাকে অর্থ দিয়েছেন, এই অর্থের বিনিময়ে তিনি রাস্তার যে সংস্কার গুলো আমার ছাত্র ছাত্রীরা যারা ঠিক মতো পয়সার অভাবে করতে পারে না, এমনকি গরিব দুঃখী মেহনতি বিভিন্ন প্রতিষ্ঠান, সে কিন্তু তার অর্থায়নে তার সাধ্য অনুযায়ী সে সহযোগিতার পাশে গরিব দুঃখী অসুস্থ দাঁড়াইছে কি দাঁড়ায় নেই, সবাই খুলে বলে। তাহলে আমি কথাটা ভুল শুনছি মনে হয়, তাহলে নতুন আপনারা কেন বলছেন না কি দাঁড়াইছে কি দাঁড়ায় না, দাঁড়াইছে। তাহলে এ দ্বারা বোঝা গেল যে আসলে নজরুলাই লোকটা ভালো, লোকটা কি। এখন একটা স্লোগান তুলতে হবে, এই ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এছাড়া জাতির মুক্তি না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে একটাই বাক্স বাংলাদেশের মধ্যে, যে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, এবং বিশেষ করে বারবার যারা ক্ষমতায় গেছিল তাদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোন সন্তান ভালো হয়েছে, সেই শব্দ এখন আমাদের কানে দূরিত হচ্ছে। যখন মা চিৎকার করে বলছিল আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকতে, এই চিৎকার আর আমরা শুনতে চাই না। আমাদের দেশে টাকা বিদেশে পাচার হতে চাই না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে মিথ্যা চিকিৎসার মাধ্যমে তাদের সংসার বিলীন করবে, এটা দেখতে চাই না। এই জন্যই পরিবর্তনের জন্য এত বড় ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে আজকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক নিয়ে আল্লাহর ফজলে 258 আসনে আল্লাহর রহমতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সারা দেশে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি যারা দেখেছি, অনেকে মনে করেন আমরা একা হয়ে গেছি, আল্লাহর ফজলে আমরা একা হই নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমাদের সাথে যারা দেশকে ভালোবাসে, সেই দেশ প্রেমিকরা আমাদের সাথে রয়েছে, যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে। এই জন্য আমি বলবো, আমি আগেও জেনেছি, কিন্তু আজকে আমি এখানে আসার পরে আপনাদের আন্তরিকতা, আপনাদের উপস্থিতি এবং আমি চতুর্দিক থেকে সংবাদ পেয়েছি যে নজরুল ভাই সেই 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর ফজলে তিনি বিজয় হন।